নমস্কার, আশা করব সবাই ভালো আছেন। প্রত্যেকের বাড়িতে অ্যাডেনিয়াম গাছ আছে। অ্যাডেনিয়াম গাছের এই সময় প্রুনিং করার সময় বা কাটিং করার সময়, গাছ ওঠানোর সময়, এছাড়া যাবতীয় গাছের শিকড় কাটা, নানান ধরনের কাজ বা কারুকার্য এই সময় আমরা করে থাকি। একদম সঠিক সময় এখন। তো এখন যেটা বলার সেটা হচ্ছে কিভাবে কি করবেন। যারা নতুন তাদের জন্য, নতুন হোক বা পুরনো, এখানে সবাইয়ের কাজে লাগবে। ধরুন আপনার গাছ খুব ছোট, আপনি নেক্সট ইয়ারে গাছ কিনেছেন, সেই গাছ খুব ছোট, আপনি পটিং করেছেন, সেই গাছগুলোকে ওঠানোর প্রয়োজন নেই। দেখুন এই গাছগুলোকে আমি ওঠাবো না, সব রেখে দিয়েছি। এবার যেগুলোর প্রয়োজন আছে, কি করে বুঝবেন যেগুলোর প্রয়োজন আছে? দেখবেন এই গোড়াগুলো মোটা হয়ে গেছে, টব এরম বেঁকে গেছে, বা যেগুলো দেখবেন খুব মোটা হয়ে, যেমন এইটা খুব মোটা হয়ে উপর দিকে উঠে আসছে, তো সেগুলো রিপোর্টিং করবেন, তুলবেন। যদি নতুনগুলো ওঠান বা উঠিয়ে ফেলেন তাতেও কিন্তু কোনো ক্ষতি নেই, ঠিক আছে? চলুন কী করে কী করবেন বলে দিই। এইভাবে ওঠাবেন। দেখুন যেগুলো খুব মোটা হয়ে গেছে সেগুলো উঠিয়েছি। তো আমি বলবো সব শিকড় কাটার দরকার নেই। যেই শিকড়গুলো, এই শিকড়গুলো, এই দেখুন, এই যে একটা ডাল ছেড়েছে এই সাইড দিয়ে, বাজে শিকড়, এই যে উপরে একটা এইটা আছে, এগুলো এরকম কেটে সপ্তাহখানেক এই ফাঙ্গিসাইড দিয়ে রেখে দেবেন। যদি খুব মোটামুটি মোটা ডাল হয় সেগুলো কাটবেন, উপরেরটা গ্রাফটিং, এই যে গ্রাফটিংয়ের বেশ কিছুটা উপর থেকে দুটো তিনটে নোট রেখে, দুটো তিনটে নোট বলতে এই পাতা যেখান থেকে খসে যায় এগুলোকে নোট বলে, দুটো তিনটে নোট রেখে কেটে দিলেন। যেমন একটা দেখা, এটা তো কাটা দেখালাম, আমি একটা না কাটা দেখাই, তাহলে বুঝবেন। এই দেখুন, এটা কিন্তু আগের বছরের গাছ সেরকম বাড়েনি, এইগুলো লিক করছে। এগুলোকে যদি কেটে দিই তাহলে কিন্তু আর বেরোবে না, ঠিক আছে? মাথায় রাখবেন সব কিছু। এই শিকড়গুলো আমি সেরকম কাটবো না, এমনিই বসিয়ে দেবো, ঠিক আছে? আর কিছু কিছু শিকড় কাটবো যেগুলো বড় হয়ে গেছে, এই যে এই শিকড়টা কেটে দেবো, এই শিকড়টা কেটে দেবো, বা এই ছোটোটা এরকম ভেঙে দেবো, কেটে দেবো, এইরকম, মানে হালকা হাতে, এই খুব হেভি ইম্পর্টেন্ট জিনিস নয়। যারা একদম রিস্ক নিতে চাইছেন না, মানে কোনো ধরনের রিস্ক নেবেন না, অ্যাডেনিয়ামের টব সাধারণত উপর দিকটা একটু বেশি বড়, হাইটটা একটু কম থাকে, আর এই উপরের, যেহেতু কডেক্স মোটা দেখতে ভালো লাগে, উপরটা একটু চওড়া লাগে। আমি একটা ছোট্ট টব নিয়েছি সাধারণভাবে দেখানোর জন্য, শুধুমাত্র আপনাদের শেখানোর জন্য, অন্য কিছু নয়। তো মাটি, বালি, ভার্মিকম্পোস্ট, মাটি, শুধু সিন্ডার, বালি, মাটি, মানে মাথার মধ্যে যেটা খেলছে, যেটা হাতের দ্বারে সহজে পাওয়া যাচ্ছে, জাস্ট সেইটুকু নিন, আর অন্য কিছু নয়। খালি দেখবেন ড্রেনেজ ব্যবস্থা ঠিক আছে কিনা। ড্রেনেজ ব্যবস্থা ঠিক থাকলে এই গাছের পৃথিবীর কারোর সাধ্য নেই ফুল থেকে বাধা দেওয়া, পৃথিবীর কারোর সাধ্য নেই গাছকে গ্রোয়িং করানোর। তো এবারে কেউ রাইস হ্যাক্স পাচ্ছেন, কেউ পাতা পচা সার পাচ্ছেন, মোটামুটি জল না জমে, বা তীব্র বৃষ্টিতে জল জমে থাকলে গাছ নষ্ট হবে। তবে যারা একদম রিস্ক নিতে চাইছেন না তাদের বলবো শুধু সিন্ডারে করতে পারেন, না হলে 50% সিন্ডার মিশিয়ে গাছ বসাতে পারেন। 50%, আমি যেটা মিডিয়াটা বসাচ্ছি আগের বছরের মিডিয়া, 50% সিন্ডার, বালি, কম্পোস্ট, এই সব কিছু দিয়ে, মানে কোনো কিছু বাদ নয়, সব কিছু দিয়ে এটাকে কাটাই ছাটাই এখনও করিনি। ধরুন এই শিকড়টা কাটবো, এটা কাটবো, জাস্ট আমি দেখানোর জন্য আপনাদেরকে গাছটা একবারে বসিয়ে দিচ্ছে, মানে সবচেয়ে সহজ যাকে বলে। যদি এইটা আমি না তুলি এই গাছটা, তাতেও কোনো অসুবিধা নেই। এটা হলো অ্যাডেনিয়াম গাছ, সব থেকে সহজভাবে হয়, পৃথিবীর সবচেয়ে সহজ গাছ, ঠিক আছে? অনেকে অনেক কিছু বলবে, ভয় পাবেন না। এই গাছ বসানো হয়ে গেল, গাছে জল দেবেন একবার, এখন সপ্তাহখানেক জল না দিলে হবে, ও নতুন নতুন পাতা ছাড়বে, এটাই কাজ। আমি কিন্তু এখান থেকে কাটবো না, আমার প্রয়োজন নেই, গাছে ফুল টুল নেবো, সব কিছু নেবো, এটাই থাকবে। তাহলে বোঝা গেল তো?